নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আরও একটি নতুন দিনের সূচনা আর তার সাথে সাথে নতুন দিনের একটা নতুন ব্লগ তোমাদের সামনে উপস্থাপনও করছি। তো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে আর একটু উষ্ণ গরম জল করে নিলাম। আজকে শাশুড়ি মা গোবর ছড়াটা দিয়েছেন। আমি যখন ঘুম থেকে উঠি দেখি মা আমার আগে উঠে পড়েছে, তো তাই মা গোবর ছড়া দিয়েছে। আমি উঠে ঠাকুর প্রণাম সেরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো গতকাল তো ছিল বৃহস্পতিবার, তারপর গুরু পূর্ণিমা, তো তার জন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করিনি। আজকেও আর কাজে বেরোবো না, তো আগামীকাল থেকে আবার কাজে যেতে হবে। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু হাতে সময় আছে, তো চলো আজকে একটু রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়া যাক। সপ্তাহে একদিন করে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু কি বলো তো, এই কয়েকদিন ধরে মানে এক সপ্তাহ কেন, প্রায় 15-20 দিন হলো আমি রান্নাঘরে হাতই দিইনি কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কাজে। তো তার জন্য এখানে যে সমস্ত জিনিসগুলো আমার থাকে, মশলা কৌটোগুলো, এগুলো কিন্তু প্রচুর এলোমেলো হয়ে গেছিলো আর অনেক ধুলো জমেও গিয়েছিল। তো ভাবলাম আজকে হাতে সময় আছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছ কত মানে ওই আরশোলা এত হয়েছে, যতই লক্ষণ চক দিয়ে প্রথমটা দিলে তখন কিন্তু মরে যায়, কিন্তু আবার সেই লক্ষণ চকের যে মানে এটা রিয়াকশানটা কেটে গেলে তখন দেখছি আবার ওরা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ দুটো কোনাতে বসে আছে, এই যে এগুলোকে এখন ঝাড়ু দিয়ে ভালো করে ঝেঁটিয়ে ওদেরকে বের করে দিচ্ছি। ঝাড়ু দিয়ে ঝাঁটানোর পর তারপর দেখো ভিজে কাপড় দিয়ে এখন পরিষ্কার করে মুছে নিলাম জায়গাটা। দেখো এদিকে আমার সমস্ত মশলা কৌটোগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, আর তার ফাঁকে তোমাদের দাদা ভাইকে একটু শরবত করে দিলাম, মানে শরবত যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, গরম জল করে দিলাম। আর ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি, সে তো এখনো ঘুমোচ্ছে। আর এখন আমি এই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। অন্নপূর্ণার কৃপা পেতে আমি কিন্তু প্রতিদিনই আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো যতটা সম্ভব আমি কিন্তু আমার দিক থেকে, আমার তরফ থেকে আমি কিন্তু সবসময়ের জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে রাখি। আবার অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম, তো স্নান ধান হয়ে গেছে আর এখন দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো এখন জানো তো বন্ধুরা, আর ভিডিও করতে ইচ্ছেই করে না, কারণ ভিডিওতে একদমই ভিউজ নেই। আর এখন তো সত্যি কথা বলতে আমি নিজেও সেইভাবে সময় দিতে পারছি না, কারো পরিবারে যেতে পারছি না, সেই কারণে হয়তো কেউ আমার ভিডিও দেখছে না। কিন্তু কিছু করার নেই, আমি কি করব। আমার তো মানে দেখো, সংসারের কাজগুলো তো আমি বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না। সংসারের কাজ প্লাস যেটা আমার দায়িত্বের কাজ সেটা তো আমাকে করতেই হবে, এটাও আমার দায়িত্বের কাজ, এটাও করছি, কিন্তু হয়তো তোমাদের পরিবারে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছি না। তো তার জন্য দেখছি এই কয়েকদিন ধরে আমার ভিউজ কিন্তু একদমই ডাউন, তো তার জন্য মনটাও ভালো নেই আর ভিডিও করার ইচ্ছেটাও নেই। কিন্তু তবু জানো তো, মনের একটা মানে একটা হয়তো বলতে পারো যে ভিডিও করাটা একটা নেশা হয়ে গেছে, বা আমি এত সহজে হেরে যেতে চাই না। তো তার জন্যই হয়তো মানে মনকে আবার নিজের থেকে তৈরি করি যে না, এত সহজে হেরে গেলে হবে না। খারাপ ভালো দুটো সময়ই আসবে, দুটো সময়কে নিয়ে আমাদের চলতে হবে, এগিয়ে যেতে হবে। আর সেই কারণেই কিন্তু আবার প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি। মাঝে মধ্যে হয়তো সময়ের যেদিন খুব অভাব হয়ে যায়, অভাব বলতে যেদিন হয়তো মিটিং থাকে চলে যায়, তো সেদিন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। বাকি কিন্তু অন্যান্য দিন আমি ভিডিওটা শেয়ার করি।
তো এই যে দেখো চুলটাকে এখন ভালো করে আঁচড়ে নিলাম। আর আজকে একজন মানে মজুরও হয়েছে, মাঠে কাজ করছে, তোমাদের দাদাভাইও গেছে খেয়ে মাঠে। আর ছেলে এই মাত্র উঠে খেয়ে দিয়ে কোথায় গেল জানি না, হয়তো তার কাকুর দোকানে গিয়েছে। কয়েকদিন ধরে ঘাম ঝরাটা বন্ধ ছিল, কিন্তু আবার দেখো ঘাম ঝরতে শুরু করেছে। যেমনি বৃষ্টি বন্ধ তেমনি কিন্তু আবার সেই ভ্যাপসা গরম, আর তার সাথে সাথে ঘাম দিয়ে যেন ভিজিয়ে দিচ্ছে। এই যে মুখে ক্রিমটা মাখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার মুখটা পুরো ঘামে ভিজে গেল। তো এটাই হয়, মানে আমরা কোনো রকম পরিস্থিতিটাকে মেনে নিতে পারি না। বর্ষা বৃষ্টি হলেও সেটাও কিন্তু আমাদের জন্য খুব অসুবিধা করে, টানা বৃষ্টি। আবার রোদ গরম হলেও সেটাও কিন্তু আমাদের জন্য অসুবিধা করে। তো কি আর করা যাবে বলো। আর এখানে দেখো চুল আঁচড়াতে গিয়ে কতগুলো আমার চুল পড়েছে। তো চুলগুলো তো সব উঠে উঠে যেন টাক বেরিয়ে গেল আমার মাথায়। তো দেখো বন্ধুরা, স্নান ধান সেরে একদম চলে এসেছি। এখনো পুজো বাকি আছে, এখন বাজে সকাল 10টা। তো অনেকটাই বেলা হয়ে গেল। এদিক ওদিক কাজ করতে না, রোদ বেরিয়েছে, তো তার জন্য মশলা, যে সমস্ত ডিবাগুলো মশলা ফুরিয়ে গিয়েছিল, তারপর আটা টাটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো সেগুলো আবার ধুলাম। তো ওই করতে একটু দেরি হয়ে গেছে ডিবাগুলো ধুতে গিয়ে। তো চলো পুজোটা সেরে নিই, পুজোটা সেরে তারপর আবার রান্নাবান্না আছে। চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো। স্নান করতে যাওয়ার আগেই চালটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে যদিও আমাদের মানে বাড়ির চাল তো তেমন একটা দেরি হয় না, তবু একটু ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখো জলটা এখন গরম হয়ে গেছে, তো চালটা তুলে দিলাম। তো জল গরম করে যদি চালটা তোলা হয় তাহলে কিন্তু দেখবে ভাত অনেক তাড়াতাড়ি হয়। অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভাবি যে হয়তো গ্যাস খরচা হচ্ছে বা জ্বালানি খরচা হচ্ছে, চাল আর জল একসাথে তুলে দিই। কিন্তু না, একটু যদি জলটা গরম করে আমরা চালটা দিই তাহলে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়। তো এই যে দেখো চালটা এখন তুলে দিলাম। আর অনেকগুলো না চাল পড়ে গেল তুলতে গিয়ে, তো সেগুলোকে এখন গুঁড়িয়ে নিচ্ছি। ওইদিকে ভাতটা বসিয়ে এখন দেখো মশলা করতে চলে এলাম। আর আজকে দুপদ রান্না করব। মাছ কেনা হয়েছে, মাছের ঝোল করব, আর করব একটু ওই কুমড়ো ডাঁটা, মিষ্টি কুমড়ো ডাঁটা আর কাঁঠালের বীজ আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই সপ্তাহে তো তোমাদের দাদাভাই হাটে যায়নি রাগ করে, তো তার জন্য দেখো এই সপ্তাহটা আমাকে যেমন তেমন করে চালাতে হবে। তো আজকে তো হয়ে গেল শুক্রবার, এখনও আমাকে 2 দিন চালাতে হবে, শনি রবি। তো তারপর আবার সবজি আসবে। আর কোনো দিনও তোমাদের দাদাভাইকে আমি বকবো না, মানে ওই সবজি আনার জন্য কিছু বলবো না। বকা বলতে কি, একটু বলেছিলাম আর কি, যে মানে কি বলতো, যদি চোখের সামনে জিনিসগুলো নষ্ট হয়, ফেলতে হয়, তখন তো খারাপ লাগে না। আর এত টাকা এখন সবজির কত দাম, তো তার জন্য সবজিগুলো নষ্ট হয়েছিল, তো অনেক কিছু কথা বলেছিলাম। তো সেইটাই তার গায়ে লেগে গেছে, তো তার জন্য গত রবিবার আর হাটে যায়নি, সবজিও কিছু নিয়ে আসেনি। তো সেই জন্য আমি ভাবছি যে আর কিছু বলবো না। দেখো টাকা পয়সা তো ওই দেয়, কিনে নিয়ে আসে, ওই সংসারে আয় ওই করে, উপার্জন ওই করে, কিন্তু মানে জিনিস সংসারটা তো দুজনেরই, কোনো জিনিস নষ্ট হলে কিন্তু আমারও সেটা খারাপ লাগে। তো সেই জন্যই বলা। তো এই যে দেখো মাছটা নেওয়া হয়েছে, এটা ছিল 750 মাছ। তো এটা রুই মাছ, তো রুই মাছ তো ছেলে খায়, সেই জন্য রুই মাছটা নেওয়া হলো। আর এই যে কুমড়ো ডাঁটা আর কাঁঠালের বীজ আর আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। মাছের একটু তেল বেরিয়েছে, ভাবছি ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেব। তো এই হবে আমার আজকে দুপুরে রান্না বান্না। তো এখন মাছগুলোকে ভাজতে বসাবো, তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই সাথে কিছু কথা বলে নিই, যে সকল বন্ধুরা আমার পরিবারের সাথে যুক্ত আছো আর আমার প্রতিদিনের ভিডিও দেখো, তাদের জন্য রইলো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যে সমস্ত বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে এসেছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
ওই মাছ ভাজার তেলটা কিছুটা কমিয়ে রেখে ওই তেলের উপরে আমি চচ্চড়ির সবজিগুলো দিয়ে দিলাম। তো আজকে চচ্চড়িটা একটু অন্যরকমভাবে রান্না করব, যেহেতু অন্য কোনো সবজি নেই, শুধু ডাঁটা, আলু আর কাঁঠালের বীজ আছে। তো তার জন্য দেখো আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বসালাম না, শুধুমাত্র অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে কষিয়ে তারপর আমি মশলা দিয়ে দেবো। তো ঘুরে আমি এটাকে কিন্তু সাঁতলাবো। এরকম করলে কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যদি আমরা ঘুরে আবার তরকারিটাকে সাঁতলে নিই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে সর্ষে বাটা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি চচ্চড়িটাতে জল দিয়ে আমি চলে এলাম। এই যে কৌটোগুলো ধুয়েছিলাম, তো সেগুলো তো অনেকগুলো শুকিয়ে গেছে। ভাবছি যে ওইদিকে তো হোক তরকারিটা, আর এইদিকে আমি আমার কাজগুলোকে একটু এগিয়ে রাখি। তো এই যে দেখো আটাটা এখন ভরে নিচ্ছি একটা কৌটার মধ্যে। তো আটার প্যাকেটটা না ইঁদুরে কেটে দিয়েছে, গতকাল রাতে ওইখানে রেখে দিয়েছিলাম। তো দেখছি মনে হচ্ছে ইঁদুরে একটু কেটে দিয়েছে, তো সেটা থেকে শুধু পড়ে যাচ্ছে আটাগুলো। তো তার জন্য আবার দেখো এই সাইডটা করে আবার ভালো করে আটাটাকে ঢাললাম কৌটার মধ্যে। তো দেখো এগুলাই আমচুর আছে, জারগুলোতে এই দুটাতে পুরো আমচুর ভর্তি আছে। আর বাকি এখানে তোমাদের দাদাভাই সয়াবিন আর এই যে মিছরি 1 কেজি সয়াবিন নিয়ে আসছিল, তো দুটো জারে করে রেখে দিয়েছি। ওইদিকে মশলাগুলো গুছিয়ে রেখে তারপরে এদিকে অফ ক্যামেরাতে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে সবাই চলে এসেছে খেতে, তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই মাঠ থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আর তার জন্য কিন্তু আবার তাড়াহুড়ো করে আর আমি ক্যামেরা করিনি, তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। কারণ রান্না করতে দেরি হয়ে গেলে আবার ও রেগে যাবে, আর ক্যামেরা করে রান্না করতে গেলে তো অনেকটাই দেরি হয়। তো তার জন্য অফ ক্যামেরাতেই রান্নাগুলো সেরে নিয়েছিলাম। তো তারপরে যে দেখো খেতে টেতে দিয়ে এখন বিকেলে চলে এসেছি, আর বিকেলে যে জ্বালানিগুলো রোদে দিয়েছিলাম, তো জ্বালানিগুলোকে এখন তুলে নিয়ে চলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।